দেখতে দেখতে কেটে গেল বেশ। কি আর করা, ঈদের ছুটি শেষ করে ঢাকায় ফিরে এলাম। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে। আজকের ভ্লগটি ঢাকায় আমি যেখানে থাকি সেখান থেকে শুরু করছি। তো ঢাকায় আসার সময় আম্মু এখানে একটা জিনিস আমাকে দিয়েছিল। কী জিনিস ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, তাই ক্যামেরাটা অন করলাম। তো ঠিক আছে, আমি এটা তাহলে খুলি। পঞ্চগড়ে তো বেশ ঠান্ডা ছিল, ওয়েদারটা ভালোই লাগছিল। ঢাকায় আসার পর দেখা যাচ্ছে যে গরম কিন্তু পড়েই গিয়েছে, আর গ্রীষ্মকাল অবশ্য চলেও এসেছে। প্রায় এপ্রিলের 14 তারিখ থেকেই গ্রীষ্মকাল শুরু, তাই গরম তো লাগবেই। কিন্তু পঞ্চগড়ের ওয়েদারটা হচ্ছে সবসময় একটু ঠান্ডা ঠান্ডা থাকে। গরমকালে গরম পড়ে, সেটা ঠিক আছে, কিন্তু এত তাড়াতাড়ি গরমটা পড়ে না ঢাকায় যত তাড়াতাড়ি পড়ে যায়। বাবা, এটা বেশ ভালোভাবেই প্যাক করা আছে। এখানে যে জিনিসটা আছে এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস। বাসায় কোনো একটা ভিডিওতে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা। আর ঢাকায় আসার পর এই শেয়ার করাটা অন্যরকম, কারণ আম্মু তো এটা ভালোবেসে পাঠিয়ে দিয়েছে আমার জন্য। তো দেখি এর ভিতরে যে জিনিসটা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। এই যে মজাদার ইয়াম্মি ইয়াম্মি নারিকেলের নাড়ু, আম্মুর হাতের এই স্পেশাল নারিকেলের নাড়ু। এটা খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই আম্মু এখানে বক্সে করে আবারও কিছুগুলো দিয়ে দিয়েছে আমায়। বাসায় তো খেয়েইছি, তার সঙ্গে এখানে আবার বক্সে কিছু পরিমাণ প্যাক করে দিয়েছে। বাসায় যখন খাচ্ছিলাম তখনও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর যেটা প্যাক করে দিয়েছে এখন এটা আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। এছাড়াও আম্মু মাছ ভেজে দিয়েছিল। তো আসার সময় যেহেতু ছোটো ভাইয়ের ওখানে প্রথমে গিয়েছিলাম, তাই সেখানে দু ভাই মিলে সকালবেলা খিচুড়ি খেয়েছিলাম। আসার পর তো সকালে খিচুড়ি দিয়ে মাছ ভাজাগুলো খেয়েছি কিছু পরিমাণ, আবার দুপুরবেলা ছোটো ভাইয়ের হলে রোস্ট পোলাও এই সমস্ত কিছু খেয়েছিলাম, তখন আবার সেটার সঙ্গে মাছ ভাজাগুলো খেয়ে নেওয়া হয়েছে, তাই সেসব কিছু আর শেয়ার করা হয়নি। তো এখন আমি ঢাকায় যে বাসায় থাকি সেখানে চলে এসেছি। তো এখানে এসে এটা এখন আপনাদের সাথে শেয়ার করলাম, আম্মুর হাতের মজাদার এই নারিকেলের নাড়ুগুলো, যেগুলো আম্মু পাঠিয়ে দিয়েছে খাওয়ার জন্য। আর মায়ের হাতে যে কোনো জিনিসে তো আসলে প্রত্যেকটা সন্তানের জন্য অনেক বেশি স্পেশাল, অনেক বেশি মজার। আর আম্মুর হাতে এই নারিকেলের নাড়ুটা না আসলে অনেক মজার হয়। এটার মধ্যে একদম পিওর নারিকেল থাকে, এখানে এক্সট্রা কোনো কিছুই মেশায় না আম্মু, তাই এটা অনেক ভালো লাগে খেতে। সত্যি অসাধারণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এ পাশ থেকে আরেকটা জিনিস শেয়ার করছি, এটা হচ্ছে তিলের নাড়ু। চারাটাই অবশিষ্ট রয়েছে। এগুলো কিছু পরিমাণ আম্মু দিয়েছিল। এগুলো কিন্তু বাসায় তৈরি করা না, এই তিলের নাড়ুগুলো, এগুলো কেনা। তো এগুলো এক বক্স দিয়েছিল, সেগুলো ওই ছোটো ভাইয়ের হলে যে গিয়েছিলাম সেখানে তার রুমমেটদেরকে বা তার যারা রুমে ছিল সবাইকে দিয়েছি 2-3টা করে, তাই সেগুলো শেষ হয়ে গিয়েছে, এখন শুধু 4টা অবশিষ্ট আছে। তো এটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তবে এই নারিকেলের নাড়ুগুলো এগুলো কিন্তু আম্মুর হাতের তৈরি, একদম বাড়িতে। আর আম্মু এখানে হচ্ছে এক্সট্রা কোনো কিছুই মেশায় না। কেনা যে নারিকেলের নাড়ুগুলো আছে সেগুলো কিন্তু খেতে অত একটা ভালো লাগে না, কারণ সেগুলো যে নারিকেলের নাড়ু সেটা বোঝাই যায় না। সেগুলোর মধ্যে হাবিজাবি কী কী মেশায় যেন নারিকেলের স্বাদটাই পাওয়া যায় না। কিন্তু বাসায় যখন আম্মু এটা তৈরি করে, বাসার এই নারিকেলের নাড়ুর সঙ্গে তো আসলে কোনো কিছুর তুলনা হয় না। তারপরে মায়ের হাতের, তো বুঝতেই পারছেন এটা কতটা মজার। এটার মধ্যে শুধুমাত্র নারিকেল থাকে, সামান্য পরিমাণ ঘি থাকে, গরম মশলা থাকে, আর চিনি থাকে অথবা গুড় থাকে। তো এটা আম্মু চিনি দিয়ে করেছে। এই যে ভীষণ মজা। আমার মতো কে কে নারিকেলের নাড়ু খেতে ভালোবাসেন সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। নারিকেলের নাড়ু 2 রকমের হয়, চিনির আর গুড়ের, যেটা বলছিলাম। তবে তার মধ্যে চিনিরটা আমার বেশি পছন্দের। এই যে হ্যাঁ হ্যাঁ, চিনিরটারও কিন্তু প্রকার আছে। একটা হচ্ছে খুব বেশি কষিয়ে কষিয়ে চিনিটাকে ক্যারামেলাইজড করে ফেলা হয়, সেটা একটু লালচে বর্ণের হয়। আরেকটা একদম হালকা পাকে করা হয়, সেটার কালারটা সাদা সাদা থাকে। তো আম্মু 2 রকমভাবেই বানিয়েছিল। বাসায় খেয়েছি, আবার এই যে নিয়ে এসেছি কিছু পরিমাণ। তো যেটা আমি নিয়ে এসেছি এটা হচ্ছে একটু বেশি পাকের নাড়ু, যেটাকে হচ্ছে ক্যারামেলাইজড করে একটু কালারটা লালচে করা হয়, বাট চিনির এটা।
স্বাদটা আপনি চিনির সেই নারিকেলের নাড়ুর যে স্বাদ সেটাই পাবেন। ভীষণ ভালো লাগে খেতে। আরেকটা খেয়ে ফেলি আপনাদের সাথে কথা বলতে বলতে, আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে ফেলি। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। হুম, আহা হা, সেই স্বাদ। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।